শুক্রবার সকালে খুঁজে পাচ্ছিলাম না কি করব। তো যাই হোক, হঠাৎ করে মাথায় চলে আসলো যাই গ্রাম থেকে একটু ঘুরে আসি, যেহেতু আমার গ্রাম কাছেই। তো সেই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি খুব এনার্জেটিক মুড নিয়ে, যে যা আজকে হচ্ছে ডে ট্যুর প্ল্যান আমার গ্রামের বাড়িতে। তাই সারাদিনের একটা প্ল্যান করে ফেলছি, কি পরে যাব, কি করব, কি না নিব, কি নিব। তো মেয়ে মানুষ তো ভাই, এই ইনগ্রিডিয়েন্টস ছাড়া চলতেই পারি না, বাসা থেকে বেরই হতে পারি না, কি আর করা, এগুলো তো নিতেই হবে। একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু এই জিনিসগুলো ছাড়া বের হতে রাজি নাই ভাই। তো রেডি আমি, আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমি একদমই রেডি। এটা হচ্ছে শুক্রবারে সকালবেলার একটা প্ল্যান ছিল, মানে সাডেনলি নেওয়া একটা প্ল্যান। তো না, আই এম রেডি। এরপর হচ্ছে সিঁড়ি দিয়ে গট করে নিচে নেমে যাব। ও মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি না শুক্রবারে যদি কোথাও না বের হই, আর বেসিক্যালি আসলে আমার প্যাশন হচ্ছে ট্রাভেলিং, আমার হবি হচ্ছে ট্রাভেলিং। সো দ্যাটস আই মানে শুক্রবারে আমার মানে কিছু করতে ভালো লাগে না যদি আমি বাসায় থাকি। তো শুক্রবারে হঠাৎ একটা প্ল্যান নিয়ে নিতে ভালোই লাগে। তো যাই হোক, আমি যখন সিএনজিতে ছিলাম ওয়েদারটা অসাম ছিল, অনেক মেঘলা আকাশ। এই মেঘলা আকাশের মধ্যে সিএনজিতে ছিলাম, খুব ভালো লাগছিলো। আর সিএনজিতে তো জানিনি অনেক বাতাস থাকে, তো কি আর করা, মানে এনজয় করছিলাম। মানুষ যে বলে একা একা ভালো লাগে না, বিশ্বাস করেন ভাই, আমার একা একা কখনো খারাপই লাগে না। একা থাকলে না একটা ফ্রিডম থাকে, নিজের মতো করে বাঁচা যায়, সেই জন্য আসলে একাই ভালো। মানে কোথাও যাওয়ার ক্ষেত্রে বলেছে, আর কোনো কিছুর ক্ষেত্রে বলিনি। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে। আমি একটা ব্রিজের ওপরে ছিলাম, নিচে নদী ছিল। এইখানকার ওয়েদারটা একদম মানে খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে সিএনজির তেলটা ফুরিয়ে যাক, সিএনজি মামা একটু ওয়েট করুক, যে আমাদের তো এখানে 1 ঘন্টা লেট হবে। আমি তো এখানে 2 ঘন্টা লেট করতে রাজি আছি, কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল। মানে নেচার আসলে কি বলবো, মানে আমি না দিন দিন মানে কবি ভাব চলে আসতেছে আমার মধ্যে, মানে শহরের যান্ত্রিকতা নিতেই পারতেছি না সিরিয়াসলি। অ্যান্ড ফাইনালি আমি চলে আসলাম আমার গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো চলে আসছি, আমার মা জানে আমি আসবো, কিন্তু কখন আসবো জানে না। তাই বাসায় গিয়ে মা বলে একটা জোরে চিৎকার দিলে হয়তো বা আমার মায়ের কলজার মধ্যে ঠুটাস করে একটা টান পড়বে, যে ও আচ্ছা চলে আসছিস, আচ্ছা আয় আয় আয়। তো এই তো চলে আসলাম। এখন মনে হচ্ছে যে সব রকম ক্লান্তি টায়ার্ডনেস চলে গেছে, নিজের বাড়ি বলতে একটা কথা।